হচ্ছে চামড়া শিল্প এবং চামড়া শিল্পের সমস্যা। চামড়া শিল্প বাংলাদেশের অন্যতম প্রধান শিল্প। বিশ্বের মোট গবাদি পশুর 1.8 এই দেশেই জবাই হয়। পোশাক শিল্পের পরেই দেশের চামড়া শিল্পের অবস্থান। বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্যের বড় বাজার হলো ইতালি। প্রথমে কে? ইতালি। এরপর আমরা পাঠাই হচ্ছে যুক্তরাজ্যের কাছে, স্পেনের কাছে, ফ্রান্সের কাছে, জার্মানির কাছে। এরপর আমরা হচ্ছে পোল্যান্ডের কাছে পাঠাই, যুক্তরাষ্ট্রের কাছে পাঠাই, কানাডার কাছেও পাঠাই। তবে বিশ্বে বাংলাদেশের পণ্যের সবচেয়ে বড় ক্রেতা হলো জাপান। সবচেয়ে বড় ক্রেতাকে জাপান। এই বিষয়টি একটু মাথায় রাখি, এগুলো হচ্ছে এমসিকিউতে কাজে আসবে। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কি আসবে? তোমার হচ্ছে কাজে আসবে। আচ্ছা, বাংলাদেশের চামড়া শিল্পের সমস্যা, এগুলো কিন্তু তুমি পারবা। জাস্ট আমি একটু মুখে দেখে দেখে পড়াই দিই। 1 নম্বর হচ্ছে ঋণের স্বল্পতা। 1 নম্বর কি? ঋণের স্বল্পতা। 2 নম্বর হচ্ছে বিদ্যুৎ ঘাটতি। 2 নম্বর কি হবে? বিদ্যুৎ ঘাটতি। 3 নম্বর হচ্ছে শ্রমিকের অদক্ষতা। 4 নম্বর হচ্ছে সংরক্ষণের অভাব। 5 নম্বর হচ্ছে চামড়া পাচার। 6 নম্বর হচ্ছে চামড়ার দাম হ্রাস। 7 নম্বর হচ্ছে প্রক্রিয়াজাতকরণের অসুবিধা। 8 নম্বর হচ্ছে রাসায়নিক শিল্পের স্বল্পতা। 9 নম্বর হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতা। 10 নম্বর হচ্ছে চামড়া নীতি। আর 11 নম্বর হচ্ছে কি? পরিবেশ দূষণ। আশা করি তোমরা এই সমস্যাগুলো জানবা, এবং সমস্যা জানলে সমস্যাকে উল্টে দিলে কি হয়? সমাধান হয়। সমস্যাকে উল্টে দিলে কি হবে? সমাধান হবে। দেখো কি কি সমাধান আমরা একটু দেখাই। সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে দেখো ঋণের পর্যাপ্ত যোগান। 2 নম্বর হচ্ছে রাসায়নিক দ্রব্যের পর্যাপ্ততা। 3 নম্বর হচ্ছে পাচার রোধ হবে। 4 নম্বর হচ্ছে ট্যানারি শিল্প স্থাপন। 5 নম্বর হচ্ছে পৃথক ট্যানারি স্থাপন। 6 নম্বর হচ্ছে বিদ্যুৎ সংযোগ। 7 নম্বর হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতা। 8 নম্বর হচ্ছে বিদেশের বাজার সৃষ্টি। 9 নম্বর হচ্ছে চামড়া নীতি। আশা করি এই বিষয়গুলো তোমরা সহজে মনেও রাখতে পারবা, এবং মনে রেখে সর্বোচ্চ নাম্বারও তুমি অর্জন করতে পারবা। এবং এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে চামড়া শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা। চামড়া শিল্পের ভবিষ্যৎ কি? সম্ভাবনা। 1 নম্বর হচ্ছে চামড়ার পর্যাপ্ততা। 1 নম্বর কি? চামড়ার পর্যাপ্ততা। 2 নম্বর হচ্ছে উন্নত চামড়া। আর 3 নম্বর হচ্ছে সস্তা শ্রম। আর সর্বশেষ 4 নম্বর হচ্ছে চামড়াজাত দ্রব্যের চাহিদা। আশা করি তোমরা সহজেই বিষয়গুলো মনে রেখে